হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমার সকালে উঠে পড়ানো ছিল, তো ওরা পড়তে এসেছিল, পড়াচ্ছিলাম। আর মার এর মধ্যে সব রান্না প্রায় কমপ্লিট, তাই তো? হ্যাঁ, গরমে কি করবো, তাড়াতাড়ি রান্না করে নিয়েছি আমি। কালকে বাপি বাজারে গেছিল বিকেলবেলা, মানে সকালে তো বেরোনো পারছে না এই গরমের জন্য। তো সকালে বিকেলে কি কি এনেছিল জানি, ডাটা, তাই তো? হ্যাঁ। ডাটা আর কি একটা এনেছে না আমার বাপি সেই কালকে? কাটোয়া ডাটা এনেছিল। না, ওই যে সেই এরকম যেগুলো পাখি, সেই কি বলে পুতলি না কি বলে? হ্যাঁ, টিয়া পাখিরা খায় না ওইরকম, সেই ওইসব এনেছিল। আর উচ্ছে এনেছিল, আর পটল টটল এসব এনেছিল। আর আজকে তো সোমবার, আমাদের নিরামিষ, তো ওই জন্য মা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তেমন কি রান্না করেছে? আমি মুগ ডাল করেছি, পটল ভাপা করেছি, আর উচ্ছে আলু ভেজেছি, আর কচু বাটবো। ও, আর কচু বাটাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো, কারণ তার আগে সব হয়ে গেছে আজকে রান্না। আর এই যে উচ্ছে ভেজে রাখলে এবার তো, আর শুধু কচু বাটবে? হ্যাঁ, কচু বাটা হয়নি। এই যে ডাল করেছি, এই যে ডাল। কি ডাল? মুগ ডাল ডাটা দিয়ে করেছি। ও, ওই কালকে কাটোয়াটা দিয়ে? হ্যাঁ, আর পটল দিয়ে কি করেছো? আর এই যে পটল ভাপা করেছি, এই যে পটল ভাপা করেছি পোস্ত দিয়ে। পটল ভাপা। ও মা, দেখাও এটা কি জানি এনেছে। এই যেগুলো কি, নামটা আমি ঠিক জানি না, এগুলো কি। আমিও ঠিক জানি, আমি জানি। যদি জানো কমেন্ট করো কি জিনিসটা। আমরা কোনোদিন খাইও নি, জানি না। এবার তোর বাপি প্রথম আনলো আমাদের। হ্যাঁ, এই জিনিসটা আমি দেখেছি টিয়া পাখি খায়, জানো? লাল হয়ে গেলে টিয়া পাখিরা খায়, কিন্তু এখন এই কাঁচা খায় কি জানি, তোর বাপি আমি ঠিক জানি না। আর একখানে এই মতো চানাচুর নিয়ে আসলাম, একটু মুড়ি। ও মা, দাও না কটা মুড়ি। মুড়ি মাখি। হ্যাঁ, বাপি বাজার দিয়ে এমন এমন জিনিস আনবে যেগুলো খাই না, ভুল ভাল নিয়ে চলে লাউ আসে। নিয়ে এসেছে, লাউ। ও হ্যাঁ, একটা লাউ এনেছে না? হ্যাঁ। কোথায় জানি এটা? কোথায়? কালকে করবো একটু, কালকে লাউ চিংড়ি লাউ করবো। আজকে করলাম না। অনেক বড় বলো লাউটা, আর কালো লাউ, এই লাউ খেতে ভালো লাগে। কিন্তু গরমকালে লাউ ভালো লাগবে? গরমকালে লাউ ভালো লাগবে না, ঠান্ডা না লাউ। আমি তো জানি শীতকালে লাউ খায় না। আজকে আর রুটি করিনি, আজকে কটা মুড়ি মেখে দিই। অত মাখতে হবে না মা, কে খাবে এত? কমাও কম। বাবা, তুমি যা বড় গাবলা এনেছো এটা। না, মুড়িটা আমাকে পড়ে যাবে না। অল্প দাও, চানাচুর দিয়ে মুড়ি, চানাচুর পুরো দিয়ে দাও, মুড়ি কম দাও। দাদা তো খাবে। দাদা কোথায় গেল? সে ডাক্তার আসলো, গেল। আজকে তো নিরামিষ, একটু কিছু দিতেও পারবে না। শসা নেই না? না বাপি এসব ভুলভাল, এই যে কি বলে এসব না হয় না তো, দুটো শসা তো নিয়ে আসতে পারতো হাতে করে। একটু তেল দিয়ে দেবে মা উপর দিয়ে? আর মার আজকে একবারে ভোর ভোর বেলা পুজো দেওয়া হয়ে গেছে। আমি ঘুমাচ্ছিলাম, দিয়ে তখন দেখছি ঘন্টা বাজছে। ঘরের পুজো, মন্দিরের পুজো সবই হয়ে গেল। শুধু গোপালকে একবার আমার দিতে হবে, তাই তো? কালকে আমার কলেজ যেতে হবে রোদের মধ্যে। বৃষ্টি হবে, সোমবারে বৃষ্টি হবে বললো না? খবর তো তাই বললো, মনে হয় তোমার এই রোদে বৃষ্টি হয় না। ভোরবেলা উঠে যখন কাজ করি না, কিন্তু এখন এত গরম লাগে না। অত্যাধিক গরম এই সময়টা। তবু আজকে আমার সকালে আমার ঘুম, মানে সকালের দিকটা একটু ঘুম থাকে, দেখবে চোখে উঠতে ইচ্ছা ছিল, কিন্তু এই দুপুরে বাপরে মনে হচ্ছে লু বইছে। তোমার আর বাপি ওষুধটা আনতে যেতে হতো। আর বাপু বাবা লাগে বাপি বাজারের দিকে গেছে, তো তার সঙ্গে দেখা করবে বলে গেল, আবার এসে বললো পোস্ট অফিসে যাবে। আর পুকু নেই বলে বাপি টাইমও কাটছে না। ভিডিও কল করেছিল, করে দিল সারা বাড়ি ঘুরে। আমি ডাকি এসো না, এসো না, সে একটা পুতুল নিচে নিয়ে নিয়ে দৌড়ায় দৌড়ায়। একটু ভিডিও কল করতে হবে। আর দিদা এটা ধরে ফেলে, ধরে ফেলে, আরো দিদা ই করে। আর দাদা এখন নারকেল কেটে দিচ্ছে, এটা কাঁচা আছে বুঝলি? হ্যাঁ, তোর কাটতে সুবিধা। আর আমার পা একবারে গরমে হয়ে গেল, জুতোটা এই রোদে ছিল, পুরো পুড়ে গেল।
আর যা রোদের তাপ, সব গাছপালা শুকিয়ে যাচ্ছে। আর আমি একটা গ্লাস নিয়ে রেখেছি যে ওর ওই নারকেলটা ছাড়ানো হলে জলটা খেতে হবে। সব গাছপালাগুলো রোদে হাঁ করছে। আর তুলসী গাছটা তো পুরো মানে ছাতা না দিয়ে রাখলে পুরো শুকিয়ে যাচ্ছে, এই যা গরম রোদে। আর এটা হলো আমাদের কামরাঙা গাছ, এইটা দেখতে পাচ্ছ, এই যে এগুলো সব ফুল এসেছে গাছে, প্রচুর কামরাঙা হয়। এবারে হলে দেখতে পাবে, এই যে এই ডালটায় পুরো কামরাঙা ভর্তি, আর এইদিকেও হয়েছে। হয়ে গেছে? হ্যাঁ। এনে বাবা, আমার হাত কেটে দিস না ওর উপরে। এই এখন ডাবের যা দাম, অনেক দাম একটা। দেখি, বাহ, যা এটা ইয়ে মাকে দিয়ে আয়। আর এই জলটা খাবি? আমায় দে, এই জলটা আমি খাবো। এই গরমে ডাবের জল, নারকেলের জল এইসব ছাড়া যাবে না। মিষ্টি আছে প্রচণ্ড, খুব সুন্দর মিষ্টি জলটা। আর তাপ দেখেছো রোদের? এই জবা গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। প্রতিদিন বিকালে জল দেওয়া হয় কিন্তু তাও মানে রোদের ইসে থাকছে না। আর মা এই কচুটা এখন করবে। কচুটা বাটবো, তাই এটা কেটে নিলাম। কচুটা নারকেল দিয়ে বাটবে তো? হ্যাঁ। এদিকে নারকেল নিয়ে এসেছে মা। ও মা, এই কচু অনেকে ভাতে খায়, বড়া করেও খায়, জানো? হ্যাঁ, খাই তো। সেদিন একজন কমেন্ট করেছে আমার, একটা দিদিভাই, যে কচুর বড়া নাকি খুব ভালো লাগে। খেয়েছো তুমি কখনো? না, আমি খাইনি, আমি বাটাটাই বেশি খেয়েছি। কচুটা মা এখন ঘষে নিচ্ছে, ঘষছে তো? হ্যাঁ। কি করবে ঘষে নেওয়ার পর? ঘষবো, ঘষে নারকেলও দেবো দিয়ে, তারপরে বাটবো। বাটবো না, মিক্সিতে দিয়ে দেবো, এখন কি গরমে বাটবো। মিক্সিতে দিলে স্বাদটা হবে এরকম? হ্যাঁ হ্যাঁ, করো, যা করবে, গরমে শর্টে যত করা যায়। খাওয়া নিয়ে কথা। হ্যাঁ। আর আমার এখন আবার স্নান করতে যেতে হবে, করে একটুখানি গোপালকে দেবো শুধু, তাই তো মা? গোপালকে দিলেই হয়ে যাবে। প্রচন্ড গরম, আর ভালো লাগছে না গরমে কিছু। কালকে আমি ঘুমানোর আগে একবার স্নান করেছি, বিকেলে একবার করেছি, মানে 3 বার মোট স্নান করা হয়েছে কালকে। মাও তো 2 বার করে স্নান করছে, 4 বার করেছি কালকে, কিন্তু ভোরবেলা একবার। সারাদিন শুধু স্নান করে। ও মা, হাত চুলকাচ্ছে না তোমার? হ্যাঁ, সত্যি কথা বলো। না, এখন তো চুলকাই। বাবা, এই কচুর এই ভয় লাগে যদি গলামালা চুলকায়। এখন অব্দি তো হাত ধরেনি, আমি কি জানি। দেখো, তুমি এই হাতে দিলেই তো বুঝে যাবে। আগে দিয়ে বলো কিন্তু, নাহলে আমার দরকার নেই খাবার। বেশি করবো না তো, ওই জন্য তো অল্প করবো। হ্যাঁ, এইটুক করলেও হতো না? এইটুক তেলে দিয়ে দিই পুরো, এটা বিকেলে ভাতে দিয়ে দেবো। হ্যাঁ, ওইটুক ভাতে দিয়ে দাও, ভালো লাগে না বেশি। অল্পই করো, মানে এইটুকখানি হলেই ভাত দিয়ে খেতে ভালো লাগে। এক গাদা কে খায়? হ্যাঁ, অল্পই ভালো রে। হ্যাঁ, যদি আর কাঁচা তেল দিয়ে দেবে তো উপর দিয়ে, কাঁচা তেল উপর দিয়ে সে দিয়ে দেয়। আমি কড়াইতে না করব। ও, তুমি কড়াই ওইটাই, তাহলে তো ওইটাই গলা ধরবে না। এখানে মা সব কচুটা ইয়ে করা হয়ে গেছে, তাই তো? আর এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছে, তারপরে একসাথে এটা মিক্সিতে দেবে তোমার। হ্যাঁ, এর মধ্যে একসাথে এটা দিই। এই তো শুকনো লঙ্কা ভেজে নেবো, ভেজে তারপরে একসঙ্গে করে পেস্টে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে তারপরে। বোঝাই যাচ্ছে না কোনটা নারকেল কোনটা কচু, সব এক হয়ে গেছে। কি করলে? এই লঙ্কা কটা ভেজে নিই। এইটা এখানে কুড়িয়ে নিয়ে চলে ও মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছ? দিয়ে লঙ্কা, শুধু লঙ্কা ভাজবে মা? সর্ষে টর্ষে দেয় না? না, সর্ষে দেবো না, গরমে ভালো লাগবে খেতে? অনেকে, কিন্তু সর্ষে দিতে হবে না। শুধু লঙ্কা দিয়ে ভালো লাগবে তো? দিলে না হয়ে যাবে, ভালো সিলে বেটে দিলে, সর্ষে দিলে ঠিক আছে। ও, নাহলে দানা দানা থাকবে। দানা দানা থেকে যাবে। করা আরো ভাজা হয়নি তোমার? হ্যাঁ, হয়ে গেছে। টেস্ট হবে না তারপর দেখবে। নাও দাও তাহলে, হয়ে গেলে। আর কিছু দেবে না? নুন টুনগুলো দি। নুন দেবো, নুন আর চিনি। একটু চামচি বেশি দেবো না। আর একটু লাগবে মনে হয়। বেশি হয়ে গেলে না না, তোমার হাতে নুন কমই হয়। আর কি দেবো? চিনি। চিনি।
চিনি আর নুন আর হলুদ টলুদ লাগবে না তো? নমস্কার করছে কেন তুমি? যেন গলা না ধরে। গলা ধরার হলে যতই মা তারাকে দেখো আর বাবাকে দেখো, এমনি হ্যাঁ দেওয়া আছে। কেমন হলো দেখো? দাঁড়া একটু তেল দিবি কড়াই। খুলবো এটা? খুলতে পারছি না এটা। দাঁড়া আর একটু তেল দিবি, কেউ তাহলে জিনিসটা খেতে সুন্দর লাগে। দেখো এবার এটা খুলে কেমন হলো। ভালোই হবে। আসল কথা হলো হাতে ওইটা টেস্টটা বেশি হ্যাঁ, সুন্দর লাগে। ওইটা বেশি সুন্দর হয়, কিন্তু এই গরমে অত খাটনি করা যাবে না, তাই তো? খাটনি করা যাবে না। একদিন ধরে হবে হবে হচ্ছিল, হ্যাঁ আজকে কচু বাটা, আজকে তাহলে লাস্ট পর্যন্ত হলো। এবার কড়াইয়ের মধ্যে মা ওইগুলো দিয়ে দিচ্ছে, পেস্টটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াবে যাতে আমাদের গলাটা একটু কম ধরে। এইগুলো না অনেকের ভয় থাকে জানো তো মা, এই কচু মচু অনেকে ভাবে কি মানে কচু মানেই হলো গিয়ে চুলকাবে, আর এই জিনিসটা মনে একবার ঢুকে গেলে যদি নাও চুলকায় তাও তাকে দিলে সে বলবে যে গলা ধরেছে। আমারও হেবি ভয় লাগে কচু খাওয়ার পর, সে তেঁতুল খায় অনেকে না? হ্যাঁ অনেকে তেঁতুলও দেয় জানিস এর মধ্যে। এর মধ্যে দিয়ে দেবে? এর মধ্যে দিয়ে দেবে? হ্যাঁ অনেকে দেয় তো, টক দিয়ে দেয়। তাহলে তুমি একটু লেবুর রস দিয়ে দাও। হ্যাঁ তাও হয়, দিলে তাহলে তো আর তো কোনো অসুবিধাই হবে না। লেবু নারকেল সব একসাথে ভালো লাগবে, দিতে হবে। পুরো এটা মাখা মাখা হবে তাই তো মা? লেগে যাচ্ছে তোমার? হ্যাঁ যত লেগে আসবে তত তাড়াতাড়ি হয়ে যাবে এটা। চিনি দিয়েছিলে? দিলাম তো। একটুখানি খেয়ে দেখবো? কে দেয়? দাও তো একটু। দাঁড়া 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 আমি দিচ্ছি। এই নে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কিসে দিচ্ছ? ওই স্বাদটা লাগছে না মা, সেই কাঁচার যে স্বাদটা না ওইটা চলে গেছে। এমনি ভালো লাগছে, মানে ইয়ে দিয়ে হয়েছে ভালো, কিন্তু হয়ে গেছে। মানে এই টেস্টটা একটু অন্যরকম হয়ে গেছে মা। এটা খেয়ে দেখ। হ্যাঁ এটা কাঁচাটা, কাঁচাটার স্বাদটা বেশি, মানে এইটা বেশি মজা। তো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকের মেন আকর্ষণ হলো কচু বাটা। কাঁচা কচু মানে যেটা বাটে না ওইটার তার সাথে স্বাদটা আরো, আছে লেবু। হ্যাঁ লেবু ছাড়া। আমি তখন একটুখানি টেস্ট করেছি, আমার জানি কেমন মনে হচ্ছে, না না গলা ধরেনি। ভয় লাগে, এতটা দিয়েছো এত কে খাবে একটুখানি, তারপর গলা মালা ধরলে মুশকিল হয়ে যাবে। আগে লেবু একটুখানি চটকে নিই উপর দিয়ে। আর বাঙাল বাড়ির আসল মেনুই হলো গিয়ে কচু বাটা, তাই তো? কচুটা খাই কিন্তু শুটকি। শুটকিটা খাই না। শুটকিটা আবার আমাদের গন্ধ সহ্য হয় না। শুটকি খায় আমার বাপি প্রচুর পরিমাণে ভালো। দুজনের মধ্যে যুদ্ধ ইয়ে হয় যদি নিয়ে আসে বাপি বাজার দিয়ে। কিন্তু এটার স্বাদটা হেভি হয়েছে। আজকে আমাদের একদম সিম্পল মেনু, তেমন কিচ্ছু নেই। আজকে এমনিতেই নিরামিষ আমাদের, শুধু উচ্চ আলু ভাজা, পটল, ডাল আর এই কচু বাটা। আর ডালটা মা আজকে কি দিয়েছিলেন? কাটোয়ার ডাটা। ডাটোয়া দিয়ে, কাটোয়ার ডাটা। ডাটোয়া ডাটা দিয়ে করেছি, গাঢ় হয়ে গেছে ডালটা দেখ। এগুলো এত গলে যায় মনের মতো। কচু বাটাটা এত সুন্দর হয়েছে না। হ্যাঁ সত্যি অনেক সুন্দর হয়েছে খেতে। আর তোমার মিষ্টি মিষ্টি, খুবই সুন্দর লাগে। আর এই ডালের সাথে লেবু চটকে আর কিছু লাগে না। গরমে এই ডাল ভাত খাওয়াই শান্তি। মা বলেছিলেন না পনির করবে? ও অনেকে উচ্ছে দিয়ে কালকে দেখলাম একজনের ভিডিও দিয়ে উচ্ছে উচ্ছে দিয়ে, দিয়ে মটর ডাল করে। হ্যাঁ তেঁতুল ডাল হেবি লাগে ভালো এটা। লাগে খেতে। আর এইদিকে পটল ভাপা করেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।